বলেন ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা বলেন মা বাবার সাথে সদ্য ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তাহলে তোমার সংসারের মধ্যে সুখী হবা, তুমি জান্নাতীবাসী হবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। তোমার মা বাবা যদি তোমার উপর খুশি থাকে তাহলে আল্লাহ খুশি, আর তোমার মা বাবা যদি অখুশি থাকে তাহলে আল্লাহ তাআলা বেজার। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মা বাবাই আছে জান্নাত, তোমার মা বাবাই আছে জাহান্নাম। মানে এটাই বুঝাইছে তোমার মা বাবা খুশি থাকলে তুমি জান্নাত পাইবা, তোমার মা বাবা বেজার থাকলে তুমি জাহান্নামে যাইবা। নামাজ পড়লেও কিন্তু তোমার কাজ হবে না, মক্কা মদিনায় হজ করেও তুমি কাজ হবে না। তুমি যদি হাজী হও, কাজী হও, তুমি যদি মুফতি মুহাদ্দিস হও, তুমি যদি আবেদ হও, নামাজি হও, পাঁচ ওয়াক্ত তুমি পীরের কাছে মুরিদ হয়ে তুমি যদি থাকো, তাহলে মা বাবাকে বেজার করে যদি তুমি কি করো, আল্লাহর ইবাদত যদি করো, আল্লাহর হুকুম মতো যদি তুমি আল্লাহর ওলি হয়ে যাও, তারপরে তোমার কিন্তু জাহান্নাম ছাড়া উপায় নাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। শোনেন তাহলে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন? সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর শয্যায় যখন শুরু হয়েছে, মৃত্যু হবে যখন, মানুষের যখন মৃত্যু হয়, তখন মৃত্যুর আগে তার কি ভেঙে যায় বলেন তো? নাকটা ভেঙে যায়। নাক সোজা থাকে কিন্তু নাক ভেঙে যায়, কান কিন্তু সোজা থাকে, কানটা এরকম ভাঙ্গিয়া যায়। তাহলে বুঝবেন এই যে মৃত্যুর আলামত। মৃত্যুর আধা ঘন্টা আগে অথবা 10 মিনিট আগে অথবা 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে নাকটা বাঁকা হয়ে যাবে, কানটা বাঁকা হয়ে যাবে, তাহলে বুঝবেন এটা মৃত্যুর আলামত শুরু হয়ে গেছে। মৃত্যু কিছুক্ষণ পরে এই লোকটা চলিয়া যাবে। আল্লাহ। তাহলে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর শয্যায় সজ্জিত, কালিমা পড়ার জন্য তালকিন করতেছে, চেষ্টা করতেছে, কালিমা পড়া বের হচ্ছে না, আজেরি কিছুই জানে না, কিছুই বের হচ্ছে না, কালিমা পড়ার জন্য চেষ্টা করতেছে। আলকামা সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, কিন্তু কার সাহাবী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। সাহাবীর দাম কত? সাহাবীর দাম কিন্তু অনেক দাম, কিন্তু অনেক দাম। নবীর পরে আছে সাহাবীর দাম বেশি। এই জন্য সাহাবী যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালিমা চেষ্টা করতেছেন, কালিমা পড়ার জন্য হচ্ছে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবি পদ্মার সহিত রাসূলের কাছে গেছে, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মৃত্যু সজ্জায়, কালিমা পড়ার জন্য সে ঈমান গ্রহণ করতে পারতেছে না, মৃত্যুবরণ করতে পারতেছে না, চেষ্টা করতেছে, হচ্ছে না, কালিমা বের হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিলাল যাও দেখে এসো আমার আলকামাকে দেখে এসো, আমার সাহাবীকে দেখে এসো কি অবস্থায়। আলকামাকে দেখতে গেছেন, দেখেন কি ওই অবস্থায় যে কালিমা বের হচ্ছে না, ঈমানের সাথে মৃত্যু হচ্ছে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা একটু মনটা, দিলটা নরম করেন, সবাই একটু দিলটা নরম করেন। কি জন্য হচ্ছে না বলেন? সামনে কিন্তু আসতেছে, সামনে বলা হবে। এই জন্য আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? চেষ্টা করতেছেন, হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে তার কি মা আছে কিনা, মা বাবা আছে কিনা? তখন বলতেছেন তার বাবা নাই, মা আছে। কি আছে বলেন? বাবা নাই, মা আছে। মা আছে, বৃদ্ধ মা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বৃদ্ধ মাকে যদি সে আসতে পারে আমার কাছে, আসতে দাও একটু, আর যদি না আসতে পারে তাহলে আমি তার কাছে যাব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আম্মাকে, বৃদ্ধ মাকে বলতে
বলতে বলছে যে যদি সে যদি আসার তৌফিক হয় আমার কাছে আসেও, তার যদি না হয় তাহলে আমি যাবো তার কাছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসিয়া কি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসিয়া তিনি তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলাকে ওই মাকে বললেন যে মা, আপনার ছেলে কেমন ছিল? আপনার ছেলে কেমন ছিল? তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলতেছেন আমার ছেলে ভালো ছিল, নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো। কি বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়তো, হজ করছে, যাকাত দিছে, সব কিছু করছে। সে ভালো ছিল, তাহাজ্জুদ গুজার ছিল, দান খয়রাত করতো, মাদ্রাসা ভালোবাসতো, আলেমদেরকে ভালোবাসতো, সাহাবীদেরকে ভালোবাসতো, নবীদের ভালোবাসতো, সব কিছু করতো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলকামা, কি আপনার প্রতি কোনো রাগ আছে কিনা? আলকামার প্রতি কি আপনার কোনো রাগ গুসা আছে কিনা? তো এই অবস্থা তার কালেমা বের হচ্ছে না, কারণটা কি? তখন বলতেছে হ্যাঁ আমার একটু রাগ আছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা কি বলতেছে? আমার একটু রাগ আছে, একটু গুসা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আম্মাকে বললেন কিসের রাগ বলেন তো? তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলতেছেন তার বিবির সাথে, তার বিবি আলকামা রাদিয়াল্লাহু তাআলার বিবির সাথে সে তার বিবিকে প্রাধান্যতা আমার উপরে দেয়, মানে আমার থেকে উপরে প্রাধান্যতা দেয়, আমার থেকে প্রাধান্যতা দেয়। আমি তার প্রতি বেজার, এবং আমার সাথে আলকামার সাথে যে ছেলের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক নাই, আমি তার প্রতি বেজার। তার বিবিকে এসে, তার বউকে, তার বিবিকে এসে এরকম প্রাধান্য দেয়, এবং তার বিবির কথা শুনে আমাকে অনেক গালিগালাজ করে, আমাকে অনেক কষ্ট দেয়। এই জন্য আমি রাগ আছি। মা বাবা যদি খেদমত করতে চান, মা বাবা যদি খেদমত করেন তাহলে আল্লাহ তাআলা জান্নাত পাবেন। আর মা বাবা যদি খেদমত না করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মায়ের পায়ের তলে হচ্ছে সন্তানের বেশ। গাড়ির মধ্যে লেখা রয়েছে মা বাবার দোয়া। মা বাবার দোয়া কিভাবে আপনি নিলেন? মা বাবার দোয়া আপনি কিভাবে নিলেন? মা বাবার দোয়া তো নিলেন না। এজন্য মা বাবার দোয়া নেবেন, মা বাবার দোয়া নেবেন। দোয়া শুধু করে নিয়ে হয় না, যত্ন করে, ভালোবাসা দিয়ে, টাকা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে যায়, বলার হয়তো সময় থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবা যদি আপনার মুশরিক হয়, বেশ্যা যদি হয়, এমন খারাপ যদি হয়, তারপরে মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে অসন্তুষ্টি করা যাবে না। বুড়ো হয়ে গেলে কিন্তু, বৃদ্ধ হয়ে গেলে কিন্তু মা বাবা ঠিক থাকে না। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন বিলাল যাও যাও লাকড়ি ব্যবস্থা করো, লাকড়ি ব্যবস্থা করো, লাকড়ি ব্যবস্থা করিয়া আলকামাকে জ্বালিয়ে দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য সাহাবীরা তারা কি করলেন? লাকড়ি ব্যবস্থা করতেছেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলার মার সামনে যখন ধরাইতে যাবেন, আলকামাকে যখন ধরাইতে যাবেন, যখন তাকে আগুনে ফেলাবেন, আলকামার মা তিনি কি কেন্দ্র বললেন? মাস নিঃস্বার্থ ভালোবাসা, বিবি হোক আর দোস্ত হোক আর টাকা হোক আর যেই হোক না কেন, যত বড় আপনার আপনজন হোক না কেন, মা বাবার হস্তে ভালোবাসা আছে, নিঃস্বার্থ ভালোবাসা। ওই মা তখন আলকামার মা তিনি কি করলেন? তিনি ওই মা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আলকামাকে জানায়েন না, এই সন্তানকে আমি ছোটকালে খুব লালন পালন করেছি, এই সন্তান আমার পেটের মধ্যে ছিল, 10 মাস 10 দিন ছিল। এই সন্তানকে আমি ফেলে দিই নাই। এই সন্তান রাতটা ভর আমি জাগ্রত ছিলাম, রাত ভর জাগ্রত ছিলাম। আমার পায়খানা করে দিছে, মলত্যাগ করে দিছে, তারপরে আমি আমার ছেলেকে আমি ঘৃণা করি নাই, আমার ছেলেকে মুখে চুমো দিয়ে ভালোবাসা দিয়ে মানুষ হয়ে দিছি। কি করে সেই বাবা মাকে আমরা ভুলিয়া যাই? কি করে বাবা মাকে ভুলিয়া যায়?
খিদমতে মা দর বিদর কুন ইখতিয়ার, তাকে বাসি দরদালম বখতিয়ার, তাকে বাসি দরদালম বখতিয়ার। মা বাবার খেদমতে নিজে নিয়োজিত হন, দুজাহানের মধ্যে আপনি হবেন সৌভাগ্যশীল ছেলে, নেককার সন্তান। এই জন্য বলতে পারেন, হুজুর আমার মা তো অনেক সময় চলে গেছে, আমার মা তো চলে গেছে, আমার মা আমার বাবা চলে গেছে, আমি তো অনেক কষ্ট দিছি, এক জায়গায় ছিলাম, এক সংসারে ছিলাম, অনেক সময় কথা কাটাকাটি হয়েছে, তার কাছে মাপ চাবো কি করে? আজকে যারা আমরা মা বাবা আছে, আমাদের যাদের মা বাবা আছে, মার কাছে বাবার কাছে পায় করেন এবং মাপ চান, বলেন মা কত অন্যায় করেছি, মা আমাকে তুমি মাফ করে দাও। সম্মানী লোককে সম্মানী করলে আল্লাহ তাআলা তাকে সম্মান করে দেন, সম্মানী লোককে সম্মান করলে আল্লাহ তাআলা সম্মান বাড়াই দেন। কি করেন বলেন তো? সম্মান বাড়াই দেন। মন্ত্রীর সাথে যারা ঘোরাফেরা করে তাদের সম্মান কেমন বলেন তো? মা বাবাকে সম্মান করবেন, আল্লাহ আপনাকে সম্মান বাড়াই দেবে। যত দেখেন 10 তলা, যত দেখেন 30 তলা, যত দেখেন জমির মালিক, টাকার মালিক, এরা যতই যত মুহাদ্দিস হয়েছে, মুফতি হয়েছে, যারা হয়েছে তাদের মা বাবার দোয়া ছাড়া হইতে পারে নাই। মা বাবার দোয়া। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তখন কি করলেন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী থাকেন, আমি আলকামাকে কি করলাম? মাফ করে দিলাম, আলকামা মাফ করে দিলাম। আমি অনেক কষ্ট করেছি, কিন্তু সে আমাকে অপমানিত করে, লজ্জিত করে, তার বউর সামনে আমাকে লজ্জিত করে, ছোট করে। এই জন্য মা বাবাকে ভোলা যাবে, লজ্জিত করা যাবে? বলেন। মা বাবা যদি একটু যদি আপনার খারাপ কথাও বলে, মুখ বুঝে সহ্য করে ধৈর্য করে থাকে, জান্নাত পাইতে হলে আল্লাহ। এই জন্য ওই সমস্ত মা বাবা আছে ধন্য যার সন্তান নেককার। ওই সমস্ত মা বাবা কি ধন্য যার মা বাবার সন্তান আছে নেককার সন্তান। নেককার সন্তান তারাই হবে যারা শুক্রবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস শরীফে, মিশকাত শরীফের হাদিস আমি পড়ছি ফয়জুল কালামের মধ্যে, যে এরকম আপনার মিশকাত শরীফের মধ্যে যে 2 দিন আগেই পড়ছি, আপনার এই মুতালা করার পরে যখন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি নেককার সন্তান হইতে চায় তার জন্য তার মা বাবার জন্য সে শুক্রবারের দিন, প্রতি শুক্রবারের দিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়বে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা যখন মাফ করে দিয়েছেন আলকামাকে, তখন কি আলকামা রাদিয়াল্লাহু তাআলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আম্মা যখন তাকে মাফ করে দিয়েছেন ছেলেকে, তখন তার কালিমা, মৃত্যুর সময় কালিমা বের হয়ে গেছে। এই জন্য আমরা কি করবো? মা বাবার জন্য, না মা বাবা যদি বেঁচেও থাকে, আমরা একটা দোয়া করবো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।